एवरीवन एंड गुड मॉर्निंग और फाइनली आज के हमारे नील आइलैंडे आज के लास्ट डे है ब्लग तो आगे दिन बड़ हो गए आज के আমরা চলে যাব পোর্ট ব্লেয়ারে ওখানে আজকে দিনটা পুরোই রেস্ট মানে সেভাবে ঘোরার কিছু নেই আবার কালকে সকালবেলা উঠতে হবে 3:30 4টার সময় আর তারপরের দিন তো আমরা চলে যাচ্ছি তো একটা স্পট ঘুরে দেন আমাদের এয়ারপোর্টে ড্রপ করে দেবে আমাদের ফ্লাইট 4টায় তো যাই হোক যেটা ছিলাম যে হোটেলটা ওটা সিলভার স্যান্ডের প্রপার্টি বাট এটা সবই রিসর্ট মানে কোনো হোটেল নেই সব রিসর্ট একবার ভাবলাম তোমাদেরকে যাওয়ার সময় অ্যাটলিস্ট দেখি দিই কারণ প্রথমে তো দেখানো হয়নি এটা ছিল একটা প্রপার্টি দোতলা করে এরকম একতলাও আছে এখানে একটা মানে রুম আর ওপরে একটা রুমের পাশে উঠতে হয় আর রাত্রিবেলায় বিশ্বাস করে এতটা ভয় লাগছিলো এগুলো পুরো অন্ধকার ছিল একটা লাইট ছিল না এখান থেকে উঠতে ভয় লাগছে যাই হোক আমাদের এইটাই নিচে মারা আর ওপরটা আমরা এখান থেকে 217 নম্বর রুম ঢুকে খাটটা পুরো নৌকার শেপ একদম একটা ট্রাইবেল আর পুরো সিলিংটা দেখো এতটা হাইট আর ফ্যানটা তো পুরো অ্যান্টিক এখানে আলমারি কোনটা বলো তো এটা হলো আলমারি আর এটা হলো বাথরুমটাও খুব বড় এইটা টাওয়ার রাখার জায়গা ঠিক আছে জায়গাটা খুব সুন্দর লেগেছে এই হলো বাথরুমটা অ্যান্ড ফাইনালি এটা হলো আয়না আর এটা হলো আমার কি ড্রেস আর এরকম এইটার সাথে আবার দেখো এই পর্দাটাও ম্যাচিং আছে এটা খুললে এর বাবা এটা কত বড় এই যে আরও এখানে অনেকগুলো বাংলো আছে মানে রিসর্টগুলো আছেন এই টিভি এখানে ফ্রিজ দুটো বসার জায়গা আর এখানে আউটসাইডেও দুটো বসার জায়গা আছে খেলাটা তো মনে হয় আজকে একদমই ঠিক হয়নি মানে ঝুমে একটু ভয় লাগছিল বাট আলটিমেটলি চিল একদম কিছুই না বাট স্টিল একটু বেশি অন্ধকার থাকলে তখন ভয় লাগে তো যাই হোক এখন ব্রেকফাস্ট করবো অ্যান্ড আমাদের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে আমরা আমাদের পোর্টে চলে এসেছি আমাদের শিপ বা ক্রুজ যেটাই হোক ফেরি দাঁড়িয়ে আছে লাস্ট বারের মতন একবার নীল আইল্যান্ড আর এখন পোর্ট ব্লেয়ারে চলে যাচ্ছি আবার সব থেকে সুন্দর তো গাছগুলো লাগছে সমুদ্রের মধ্যে আমরা হোটেলে এসে লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে আমাদের আজকের লোকেশনটা যেখানে আমরা ভিজিট করবো অনেক প্ল্যান তো চেঞ্জ হয়ে গেছে তো বাদবাকি দুজন পরের ভিউ রয়েছে আগে লাস্ট স্পটটা তার জন্য আজকে দেখতে যাচ্ছি সেদিনকার কি করবো জানি না তো এখন যাচ্ছি চিড়িয়াটাপু কি মনে বিচই আছে সানসেট দেখতে বললে 1 ঘন্টা লাগবে কখন গিয়ে পৌঁছাবো কখন সানসেট দেখবো দেখা গেলো কালকে মতন সানসেটের জায়গায় সেট হয়ে গেছে তারপরে দেখতে গেলো আর চলে এসেছি চিড়িয়াটাপুতে অনেকেই আন্দামানে ভিডিও দেওয়ার পর চিড়িয়াটাপুই বলে ওটা সানসেট দেখতে আমাকে আন্দামানে অনেকে বলেছে চিড়িয়াটাপুটা নাকি খুব সুন্দর তো যেটা সুন্দর সেটা ওই জায়গাটা লাগলো আমার মানে পিকচার ভালো আসবে এই হলো চিড়িয়াটাপু বম্মা যাচ্ছে ফটো তুলতে এখানে সানসেট দেখতে এসেছি আমরা ভেবেছিলাম সান অলরেডি সেট হয়ে গেছে বাট হয়নি এখন ওখানে 2 বাই আম কিনছে দুটো আম 100 টাকা আম এখনই পেকে গেছে তাও 100 টাকা 200 টাকা করে আমের দাম কেন বদমাস চিড়িয়াটাপু ঘোরা শেষ শুধু এখন ভাবছি কখন হোটেলে ফিরবো তো আজকে অ্যাকচুয়ালি আমাদের শপিং ছিল বাট আসার সময় যেহেতু শপিংটা মানে সামনেই পড়ে তো হোটেল যাওয়ার আগে তো মানে যাই না একটা দোকানে নামিয়ে দিল এটার নাম সাগরিকা এম্পোরিয়াম এই হলো দোকানটা এই দোকানে এই এরিয়াতে এরকম স্ট্রিট শপিং এত এক্সপেন্সিভ একটা পার্ল সেটার দাম 20,000 টাকা সেটাও আর ফ্রিজ একটা ম্যাগনেটের দাম 400 টাকা একটা জুটের একটা ব্যাগের দাম 1,500 টাকা জুয়েলারি বক্সের দাম 2,500 টাকা 3,500 টাকা মানে এত এক্সপেন্সিভ কিছু পড়ে না কিন্তু আন্দামানে এসে ঝিনুকের জিনিস আছে কিছু কেনা হয় না বাট স্টিল একটু আশেপাশে লোক ঘুরে দেখতাম কারণ টুমা একজন তো কিনতে
বাট একটু বেশি এক্সপেন্সিভ, মানে কেনার মতো না।